বিকেলে কিছু চটপটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো বাজারে গিয়ে খাওয়ার থেকে ঘরে বানিয়ে নিন না কেন এইরকম করে চাট, যাকে বলা হয় আলু কাবলি। অনেকে চাট বলে, অনেকে আলু কাবলি বলে। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে সবজি মশলা নিয়ে নিয়েছি, আর কিছু ছোলা মটর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। অল্প, খুব বেশি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 4টা আলু, এখানে কিছু ঝুরি ভাজা। তো চলেন তাহলে শুরু করা যাক, সমস্ত কিছু দিয়ে দেখি কীভাবে বানানো যায়। আলু কাবলি কিন্তু অনেক সময় আমরা বাইরে কিনে থাকি, কিনে খাই, ভালোই লাগে। তো সেটাই বাড়িতে যদি বানানো যায়, আরও একটু পরিষ্কারভাবে একটু বেশি করে খাওয়া যাবে। কারণ বাইরে ছোট এক প্লেটের এক বাটি যদি দেয় বা এক প্লেট যদি দেয়, তারই দাম 30 টাকার মতো নিয়ে নেয়, কিন্তু খেয়ে কিন্তু কারোরই মন ভরে না। তো সেটাই যদি বাড়িতে খাওয়া যায়, একটু মন শান্তি করে একটু বেশি করে খাওয়া যায়, পেটটাও ভরে যায়। তো সেজন্য আজকে আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি আলু কাবলি। তো দেখুন কীভাবে করছি। তো এখানে সেদ্ধ করে রাখা আলুটা, 4টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করে রাখা আলুটা চৌকো করে আমি কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, অসুবিধা নেই। তো আলু কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম বড় সাইজের একটা গামলা, কারণ আমি এখানে অনেকটাই বানাবো। আমার ঘরে কিছু বাচ্চা এসেছে, তো ওই সব বাচ্চাদেরও দেবো আর আমরাও খাবো। তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে নিয়ে নিলাম বড় এক প্লেট ভর্তি করে কাবলি ছোলা, কালো ছোলা আর মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3টা আলু সেদ্ধ করে চৌকো চৌকো করে কেটে পাতলা পাতলা করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, গাজর, শসা, ধনেপাতা আর স্বাদ অনুযায়ী ঝাল। আর এখন বাকি মশলাটা বা বাকি জিনিসগুলো দিব। তো ওই গামলাটা আমার ছোটো মনে হচ্ছিলো, তো আমি একটা বড় গামলা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া আর বিট লবণ। বেশ এখানে সমস্ত কিছু 3 চামচ করে নেওয়া আছে। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা তেঁতুলের পাল্প। এটা আমি কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে চটকে বিচিগুলো ফেলে দিয়ে, বিচি আর নোংরোগুলো সব ফেলে দিয়ে শুধু পাল্পটা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমাদের রেগুলার ব্যবহার করার মতন লবণ 2 চামচ, লাগলে পরে আবার দেব। এখন খুব ভালো করে সমস্ত কিছু এই হাতার সাহায্যে মেখে নিব। যেহেতু আমি একটু বেশি করে করছি, হাতা দিয়ে মেখে নিচ্ছি। আর বড় গামলায় নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে। তো খুব ভালো করে বেশ একটু টাইম নিয়ে মাখতে হবে, তাতে করে আলুগুলো বেশ একটু ভেঙে ভেঙে আসবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশে যাবে। দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতেও, তাই না? দেখেই জিভে জল চলে আসছে। তো বিকেলের টিফিনে সবসময় তো এটা ওটা খাওয়াই হয়, তো কোনো সময় যদি আমরা এরকম করেও এটা খেয়ে দেখি, এটা কিন্তু হেলদিও, খেতেও খুব ভালো লাগে, ছোট বড় সবারই পছন্দের জিনিস। তো একটু টেস্ট করে দেখলাম, সব কিছু ঠিক হয়েছে। তো এখন আমি প্লেটিং করে নিচ্ছি। আমার মেয়ের ফ্রেন্ড এসেছে 3টা, তো ওদের দিয়ে আসি প্রথমে। তো প্রথমে দিয়ে দিলাম 1 হাতা করে, পরে যদি খেতে চায় আবার একটু করে দেওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তো ঝুরি ভাজাটাও পরে আবার লাগলে দেব, একবারে দিয়ে দিলে না নরম হয়ে যায়, তখন আর ভালো লাগবে না। তো দিয়ে দিলাম ঝুরি ভাজা। এখন দিয়ে দিব টমেটো সস। এখানে চাইলে আপনারা চিলি সসটাও দিতে পারেন ওপর দিয়ে, যদি পছন্দ করেন, বা যদি পছন্দ করেন ধনেপাতা বাটা দিতে পারেন।
ধনেপাতা চাটনি যেটা বলে ওটাও দিতে পারেন। তো আমি কিছু দিব না, কেন ওরা কেমন ঝাল পছন্দ করে সে বুঝে আমি ওগুলো পরে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও ঠিক এতটাই সুন্দর লাগবে। তো ওদের দিয়ে আসছি। আপনারা কে কে চাট খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে।